আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা শুরু করব তোমাদের গণিত বইয়ের 35 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে কিছু দেখো এমসিকিউ দিয়েছে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে, সাথে কিছু বিয়োগ দিয়েছে। ধারাবাহিকভাবে আমরা একটি একটি আলোচনা করব। প্রথমে দেখে নাও, প্রথমে যে প্রশ্নটি দিয়েছে এখানে বলেছে সঠিক উত্তরে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তুমি যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে সাজানো আছে, তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ধারাবাহিকভাবে পুরো বইটি নিয়ে আলোচনা করা হবে, তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে দেখো, দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? আমরা বইয়ে দেখেছি, যেমন যেটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজন বলে। যেটা বিয়োগ করে মানে যেটা বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় যে বিয়োজ্য, আর যেটা বের হয় সেটা বিয়োগফল। তাহলে এখানে উত্তর হবে কি? দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, তাহলে কোথা থেকে বিয়োগ করা হয়? বিয়োজন থেকে বিয়োগ করা হয়। আনাভিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাভিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? আমরা জানি তার কাছে আছে এত টাকা এবং আরেকজনের কাছে এত টাকা। একজনের কাছে কত টাকা বেশি আছে, তাহলে এই টাকা থেকে এই টাকাটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? বিয়োগ করতে হবে। এরপরে দেখো, রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক? তাহলে কি পার্থক্য যদি বের করি তাহলে আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে এখানে বিয়োগ কোনটিতে আছে? দ্বিতীয় নাম্বারটিতে। 1200 থেকে 600 টাকা বিয়োগ করতে হবে। এরপর দেখো, এখানে 4 নম্বরে কি বলেছে আমাদেরকে? এই বিয়োগটি করলে খালি ঘরের সংখ্যাটি আমরা কত পাবো? প্রথমে এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে 0 থেকে 1 যাবে না। 2 থেকে 1 ধার নিয়ে 0কে আমরা 10 করব, 10 থেকে যদি 1 যায় তাহলে উত্তর হবে 9। এরপর দেখো, এখানে আছে 1, এখানে আছে 2 থেকে তো আমরা 1 ধার নিয়ে ফেলেছি, তাহলে 2 এর জায়গায় এখানে আর 1 আছে, তাহলে 1 থেকে 1 গেলে 0। এরপর দেখো, এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে কি 0 থেকে 1 তো বিয়োগ যাবে না, তাই এখানে 1 থেকে ধার নিয়ে এটাকে 10 করলাম। 10 থেকে যদি 1 চলে যায় তাহলে এখানে আর আছে 9। তাহলে এখানে তো একটা ধার নিয়ে ফেলেছি, এখানে আর কোনো কিছু নেই, তাহলে 909। তাহলে 909 কোথায় আছে? 2 নম্বরে আছে। উত্তর হবে কত? 909। রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে ও দিয়েছে 2000 টাকা এবং এত টাকা বিয়োগ করার পর যেটা বের হবে সেটা হবে উত্তর। চলো আমরা একটু করে দেখি। তোমরা চাইলে এটা রাফ করে করতে পারো, কিন্তু আমি এখানে দেখো করে ফেলতেছি। আমি এটার নিচে লিখে নিলাম 2000 নিচে 1850 টাকা। তাহলে 0 থেকে যদি 0 যায় তাহলে আর কি থাকে? 0 থাকে। 0 থেকে 5 বিয়োগ যাবে না, তাই এখান থেকে ধার নিয়ে 0কে 10 করতে হবে। 10 থেকে যদি 5 চলে যায় তাহলে আর থাকে 5। 8 থেকে 0 বিয়োগ করা যাবে না, তাই আমরা কি করব? এখান থেকে 1 ধার নিয়ে এটাকে 10 করব। 10 থেকে 8 গেলে 2, কিন্তু আমরা যে তখন এখান থেকে 1 ধার নিয়েছি তাহলে সেটিও বাদ দিতে হবে, তাহলে আর কত থাকে? 1। 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 1 আছে, 1 থেকে 1 চলে গেলে 0, তাহলে আর লিখতে হবে না। তাহলে আর কত টাকা ফেরত দিবে? 150 টাকা ফেরত দিবে। তাহলে উত্তর এখানে কোথায়? ক নম্বরে 150 টাকা। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথমে আছে, বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? তাহলে কোন স্থানীয় মান থেকে আমরা যদি উত্তরটি দেখে নিই, দেখো এখানে আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। বিয়োগের সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। একক স্থানীয় মান থেকে কি শুরু করতে হয়? বিয়োগ করা শুরু করতে হয়। এরপর দেখো 2 নম্বরে, বিয়োজ্য কি? বিয়োজ্য হলো যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজ্য বলে। এখানে আছে 1, এখানে আছে 0, 0 থেকে 1 যাবে না, তাই ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 1 গেলে 9। এখন তোমরা যে এটি ধার নিয়েছো সেটি এখানে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1। এখন এখানে আছে 0, এখানে আছে 1, 1 থেকে 0 যাবে না, তাহলে ধার নিয়ে এটিকে 10 করতে হবে। 10 থেকে 1 গেলে তাহলে 9। এরপরে দেখো, এখানে আছে 1, এখানে আছে 0, কিন্তু তুমি যে ধার নিয়েছো সেটি এখানে যোগ করতে হবে। আর একে 2, তাহলে এখান থেকে যদি ধার নিয়ে 10 করো, 10 থেকে যদি 2 যায় তাহলে আর থাকে 8, তাহলে মোট হবে কত? 899। এরপর দেখো, আমরা এখান থেকে বিয়োগগুলো কয়েকটি করে নিই, বাকিগুলো তোমরা ভাষায় করতে পারবে। প্রথমটি যদি দেখিনি আমরা, এখানে আছে 0, এখানে আছে 4, 4 থেকে 0 গেলে 4ই বসে যাবে। এরপর এখানে আছে 3, এখানে আছে 2, 2 থেকে 3 যাবে না, 1 ধার নিয়ে 12 করতে হবে। 12 থেকে যদি 3 যায় তাহলে আর থাকে 9। এরপরে দেখো, এখানে আছে 2, এখানে আছে
ছয়, ছয় থেকে তো এক ধার নিয়েছি, তাহলে এখানে আছে 5, 5 থেকে যদি 2 যায় তাহলে আর থাকে 3, এখানে আছে 2, এখানে আছে 4, 4 থেকে 2 গেলে 2, তাহলে এটি হবে 2394। এছাড়া দেখো নিচের 10 নাম্বারটি আমি করে দিচ্ছি। এখানে আছে 6, এখানে আছে 5, 5 থেকে 6 যাবে না, এক ধার নিয়ে 15 করতে হবে, 15 থেকে যদি 6 যায় তাহলে থাকবে 9। এখানে আছে 7, এখানে আছে 2, 2 থেকে তো এক ধার নিয়েছি, তাহলে এখানে আছে 1, 1 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে এটাকে 11 করতে হবে, 11 থেকে যদি 7 যায় তাহলে থাকবে 4। এখানে আছে 8, এখানে আছে 6, 6 থেকে এক ধার নেওয়াতে এখানে আছে 5, 5 থেকে 8 যাবে না, তাই 15 করতে হবে, 15 থেকে যদি 8 যায় তাহলে আর হবে 7। এখন দেখো এখানে 3 থেকে আমরা এক ধার নিয়েছি, তাহলে এখানে আর আছে 2, এরপরে 4-এর 4 বসে যাবে। এরপর দেখো এখানে তোমাদেরকে 3 নাম্বারটি করে দিচ্ছি। এখানে আছে 9, এখানে আছে 5, 5 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 15 করতে হবে, 15 থেকে যদি 9 যায় তাহলে আর বাকি থাকবে হাতে 6। এখন আমরা যে এক ধার নিয়েছি একটি চলে গেছে, 0, 0 থেকে 2 যাবে না, এক ধার নিয়ে এটাকে 10 করতে হবে, 10 থেকে যদি 2 চলে যায় তাহলে আর থাকবে 8। এরপর দেখো এখানে আছে 3, এখানে আমরা 3 থেকে এক ধার নিয়েছি, এখানে আছে 2, তাহলে 2 থেকে 3 যাবে না, 6 থেকে এক ধার নিলে 12, 12 থেকে যদি 3 যায় তাহলে আর থাকবে 9। এরপর দেখো এখানে আছে 4, এখানে আছে 6, 6 থেকে এক ধার নেওয়াতে এখানে আছে 5, 5 থেকে 4 চলে গেলে আর থাকবে 1। আশা করছি এভাবে তোমরা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করে ফেলতে পারবে। এর পরবর্তী ভিডিওটি পরবর্তী পর্বে আমরা দিব, এখান থেকে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের সমাধান পরবর্তী পর্বে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের এখানে সবগুলো বিয়োগের সমাধান প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেগুলো সবগুলো আলাদা করে রেডি করব।